ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন একটা বেটিং সাইট। সাইটের নাম হচ্ছে নগদ ডাবল এইট। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনারা ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিংক থাকবে, সেই লিংক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আপনাকে অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিব আমার ফোন নাম্বার মনে রাখার জন্য। এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপরে দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। আপনার পাসওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই বড় হাতে দিতে হবে। ABCD 1 2 3 4। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আমি সেম পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করে লিখে দিব। ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। তারপর এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব। এই কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর তারপরে হচ্ছে ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকেই আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। অর্থাৎ আপনাকে বিকাশ বা নগদ নাম্বার থেকে অ্যাকাউন্ট করতে হবে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আপনাকে জিরো দিতে হবে না, জিরোটা বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার দেওয়ার পর তারপর এই কমপ্লিট লেখাতে ক্লিক করবেন। এই কমপ্লিট লেখাতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার আগে আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। আপনি যদি ফোন নাম্বারটি ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা যোগ হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে এই প্রোফাইলে যেতে হবে। এই প্রোফাইলে ক্লিক করার পর তারপর এই পার্সোনাল ইনফোতে ক্লিক করতে হবে। তারপর এই যে ভেরিফাই ওটিপি, আমার ফোন নাম্বারের ডান পাশে ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপি লেখাতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড। আমার ভেরিফিকেশন কোডটি আমি এখানে লিখে দিব 4952। আপনার ভেরিফিকেশন কোডটি আপনি এখানে টাইপ করে লিখে দিবেন। তারপর হচ্ছে রিকোয়েস্ট ওটিপি, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার সাথে সাথে তারা আপনাকে 15 মিনিট সময় দিবে। এই তারপর এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। আমি এখন এই বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন তারা আমাকে 15 মিনিট সময় দিছে। এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে আমার এই নাম্বারে। সো আপনার নাম্বারে যে কোডটা পাঠাবে আপনি সেই কোডটা আপনি এখানে টাইপ করে লিখবেন। লিখার পর এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে, এই ডিপোজিট অপশনে যেতে হবে। ডিপোজিট অপশনে যাওয়ার পর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, অর্থাৎ আপনি যদি বিকাশ নগদের মাধ্যমে যদি ডিপোজিট করেন তাহলে আপনি বিকাশটা এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান তাহলে আপনি এখান থেকে নগদটা সিলেক্ট করবেন। যেহেতু আমি বিকাশ থেকে ডিপোজিট করব আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি চাচ্ছি 200 টাকা ডিপোজিট করব। আমি এখানে 200 টাকা টাইপ করে লিখবো। লেখার পর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করব। তারপরে হচ্ছে এই ডিপোজিট লেখাতে ক্লিক করব। তারপরে এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। আপনি অবশ্যই এই নাম্বারটা কপি করবেন। কপি করে আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসে চলে যাবেন। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করবো। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকাটা যোগ হবে না। আমি এখন 200 টাকা এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবো। ক্যাশ আউট করার পর সবার উপরে যে ট্রানজাকশন আইডি থাকবে আপনি এটা অবশ্যই কপি করবেন। কপি করে পুনরায় ব্যাকে চলে যাবেন।
চলে যাওয়ার পর ট্রানজ্যাকশন নাম্বার যেটা আমি এইমাত্র কপি করলাম সেটা এখন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে তারপরে জমা দিন এই লেখাতে ক্লিক করবেন। তারপর ক্লোজ দিস উইন্ডো লেখাতে ক্লিক করবেন। সর্বোচ্চ 1 মিনিট আপনার টাকাটা যোগ হয়ে যাবে। একটু রিফ্রেশ দিন, দেখছেন আমার টাকাটা চলে আসছে।